আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি ঘটনা বলবো। গল্প। রাজা রাজা মন্ত্রীকে ডাকলেন, ডেকে বললেন যে তুমি আমার রাজদরবার থেকে 3 জন সৈন্য নিয়ে আসো এবং সাথে 3টি বস্তা নিয়ে আসবে। মন্ত্রী সেই কাজ করলো। রাজদরবার থেকে 3 জন সৈন্য নিয়ে আসলো বেছে বেছে এবং 3টা বস্তা নিয়ে আসলো। আনার পরে রাজার দরবারে হাজির। তো রাজা বলল, শোনো তোমরা, এখানে 3টা বস্তা পড়ে আছে, 3টা বস্তা 3 জনে নিয়ে নাও এবং আমার যে ফল বাগান আছে ফল বাগান থেকে তোমরা ফল সংগ্রহ করে নিয়ে আসবে, বস্তা করে নিয়ে আসবে। তো এটা সৎ লোক কাকে বলে, কীরকম সৎ, এবং সৎ থাকলে মানুষ কোথায় চলে যায়, সৎ থাকলে তার ভবিষ্যৎ কেমন হয়। তো তারা 3জন ব্যক্তি ফল বাগানে চলে গেল। প্রথম ব্যক্তি যেতে যেতে ভাবলো যে রাজামশাই ফল নিতে বলছে, এখানে সর্বোচ্চ ফল নিতে হবে এবং এখানে রাজা থাক, অন্য যে কেউ হোক, আমি যেখানেই চাকরি করি, যেই কাজ করি, আমার কাজ স্বতঃস্ফূর্তভাবে শতভাগ করার চেষ্টা করা উচিত। তো এই কথা ভেবে প্রথম ব্যক্তি সর্বোচ্চ ভালো ভালো ফল দেখে দেখে তার বস্তা ভরে নিয়ে আসলো। দ্বিতীয় ব্যক্তি সে যেতে যেতে ভাবলো এবং সে বলল যে রাজামশাই, এই বস্তা, এত বড় বস্তা করে ফল যাচাই করবে না। তো সে কিছু ভালো কিছু খারাপ ফল সমন্বয়ে তার বস্তাটা ভরে নিয়ে আসে। তৃতীয় ব্যক্তি সেও ভাবলো যে এত বড় বস্তা রাজামশাই খোঁজ খবর নেবে না, যাচাই করবেন না। সে দেখে দেখে সামনে যা পেয়েছে অধিকাংশই খারাপ ফল, এভাবে সে তার বস্তা পরিপূর্ণ করে নিয়ে আসছে। আনার পরে এরপরে রাজা ঘোষণা করলো যে মন্ত্রী, এদেরকে 1 সপ্তাহের জন্য আমার প্রাসাদের কারাগারে বন্দি করে রেখো এবং তাদের কোনো খাবার দিবে না। তো মন্ত্রী সেই কাজ করলো। মন্ত্রী 3 ব্যক্তিকে নিয়ে গেল কারাগারে এবং কারাগারে আটক করে রাখলো এবং বলল যে তোমরা যে বাগান থেকে ফল সংগ্রহ করে নিয়ে আসছো, যেই বস্তা করে নিয়ে আসছো সেই বস্তা নিয়ে যাবে এবং তোমাদের কোনো খাবার দেওয়া হবে না। তোমরা যে ফল সংগ্রহ করে নিয়ে আসছো ওই ফলগুলো তোমরা খাবে, এছাড়া অন্য কোনো খাবার তোমাদেরকে দেওয়া হবে না। তো তৃতীয় ব্যক্তি, সে যে ফল নিয়ে আসছিল পচা মিলে, সে 2-1 দিন খাওয়ার পরে বেছে বেছে ওই ফল থেকে 2-1 দিন খাওয়ার পরে তার ফল সংগ্রহ শেষ। এরপরে আর তার খাবার কোনো কিছু ছিল না, অবশেষ। দ্বিতীয় ব্যক্তি, সেও ভালো এবং খারাপ ফলের সমন্বয়ে তার বস্তা ভরাট করে নিয়ে আসছিল, কিন্তু সে ওই ফল থেকে খাবার পরে কয়েকদিন যাওয়ার পরে তার ফল শেষ। প্রথম ব্যক্তি, সে সকল ফল ভালো ফলের বেছে বেছে বস্তা ভরে নিয়ে আসছিল এবং সে প্রথম ব্যক্তি এই ফলগুলো তার ভালো ছিল, সে টানা 1 সপ্তাহ খেতে পেরেছে এবং তার অবশিষ্ট কিছু ফলও ছিল। এখন আপনারা বুঝবেন যে এই গল্পের মাধ্যমে যে আমি যেখানে জব করি, চাকরি করি, পরিশ্রম দেই, সেখানে আমি আমাকে স্বতঃস্ফূর্তভাবে শতভাগ আমার পরিশ্রম দেওয়ার চেষ্টা করব, নিজেকে সৎ রাখার চেষ্টা করব, নিজে সৎভাবে চলার চেষ্টা করব। আমি যদি সৎ থাকি তাহলে আমার পিছনে, আমার সামনে যতই বাধা বিপত্তি আসুক না কেন, আমি সব ঠিক। আমি যদি সৎ না হই তাহলে আমার কোনো কিছুই
ঠিক থাকবে না, এক সময় না এক সময় সেটা ধরা পড়ে যাবে। তো আমরা আমার কর্মাবস্থায়, আমার কর্মস্থলে সৎভাবে যদি আমি আমার কর্মপন্থা উত্থাপন করতে পারি, আমার শ্রম, আমার পরিশ্রম উত্থাপন করতে পারি, কাজে লাগাতে পারি, আর বাকিটা হচ্ছে আল্লাহর উপরে, আল্লাহর উপর ভরসা করে, তাওয়াক্কুল তো আল্লাহ, আল্লাহর উপর ভরসা করে বাকি দিন যাপন করতে হবে। এই গল্পর মাধ্যমে আপনারা অনেকেই বুঝে ফেলেছেন যে কী করতে হবে, কী করা উচিত, কী করা উচিত না, আর সেভাবে আমরা আমাদের দিন যাপন করি, তাহলে এখানে অনেক কল্যাণ নিহিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।